আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি হয়তো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আর সকালে আমাকে আর খামারে দেখছেন না, কারণ হলো আমি আজকে যাচ্ছি আবারও সেই আটিবাজার হাটে। কারণ আমি কিছু একটা আনতে যাব, সেই জন্য আমি আটিবাজার হাটে রওনা দিয়ে দিলাম। তো আমি আটিবাজার সেই ভাঙ্গা ব্রিজটার উপরে আছি, ঐতিহাসিক ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আমি হাইটা যাইতেছি। তো এই হাটে আমি অনেক দিন পর আসছি। আসার পর আমি পুরো অবাক হয়ে গেলাম যে হাট কই, হাটই আমি খুঁজে পাইতেছিলাম না, যে কত বড় হাট, হাট নাই। মানে আমি যে জায়গা থেকে হাইটে গেলাম ওই জায়গা থেকে হাট শুরু হইতো, এখন দেখেন হাট ছোট হইয়া কতটুক হয়ে গেছে, আর পশু প্রাণীও আসে না। আগে ফেন্সি মুরগি, ফেন্সি অনেক কিছুই আসতো, কিন্তু এগুলো এখন কিছুই নেই, খালি কবুতর, মুরগি। আর আমি এক জায়গায় শুধু একটু দেখলাম মুরগি টুরগির বাচ্চা নিয়ে এগুলা বসছে, আর কিচ্ছু নাই। তো আমি কাইন্ডলি ছোটোখাটো একটা শখ খেয়ে গেলাম, কারণ হলো আমার এরকম এক্সপেকটেশন আমি রাখি নাই যে হাটটা এত ছোট হয়ে যাবে আর এত কম পশু প্রাণী আসবে এই হাটে। তো আমি হাটে বেশিক্ষণ থাকিনি, আমি রিক্সায় উঠে গেছি, কারণ আমি আমার জিনিসটা নিয়ে, মানে দরকারি জিনিসটা নিয়ে আমি চলে গেছি। তো আজকের ভ্লগটা আমি আহামরি বেশি বড় করব না, অনেক ছোটই হবে। তো আমি বাসায় যেয়ে আপনাদেরকে দেখাইতেছি আমি কি নিছি। বাসায় গিয়ে আমার খামারে ওইটা সবচেয়ে বড় প্যারাটা খাইলাম যে আমি দেখি আমার লাইট ফিউজ হয়ে গেছে, প্লাস আমার সকেটও কাইটে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। ওইটার নিচে আমি একদিনের মুরগির বাচ্চাটা দিয়ে গেছিলাম, ওই মুরগির বাচ্চাটা অবস্থা পুরাই খারাপ, মানে আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর আমি লাইটটাই ঠিক করে কালকে আর ভিডিও করতে পারিনি, আমি আর আজকে ভিডিও করতেছি। তো দেখেন এই যে এই জায়গায় আমি অনেকগুলা ছোট ছোট মুরগির বাচ্চা আনছি, সবাই একটু মাশাল্লাহ বলবেন দেখে। মাশাল্লাহ বলাটা ভুলেও মিস করবেন না, সবাই একটু মাশাল্লাহ বলবেন। আর কালো বাচ্চাটাকে আপনাকে দেখাইতেছি, ওই যে দেখেন দেখা যাচ্ছে দৌড়াই চলে আসছে, দেখছেন। আজকে তো তাও একটু দৌড়াইতেছে, খাইতেছে, ওদের সাথে থাকতেছে, কিন্তু কালকে ভাই মানে কোনো দৌড়াদৌড়ি নেই, কিছু নাই, মানে একেবারে শুয়ে রয়েছে, মাথায় দাঁড়া করাইতে পারতেছে না। তো সকালবেলা আইসে দেখি এই অবস্থা, মানে আমার পুরো মাথা নষ্ট, যে আয় হায় কি অবস্থা, মুরগিটাকে আল্লাহ মানে বাঁচাইতে পারবো নাকি। আলহামদুলিল্লাহ মুরগিটা এখন পুরাই সুস্থ, আর সব মুরগিগুলাই খুব সুস্থ আছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেনই অবশ্যই। আর আজকেও রোদটা খুব সুন্দর পড়ছে, মানে আজকে না কয়েকদিন যাবত অনেক মাশাআল্লাহ খুব সুন্দর রোদ পড়ছে। আর ওদের জন্য ভিতরের রুমটা মাশাআল্লাহ খুব গরম থাকে, আমার উপরে টিন দেওয়া, তো এই জন্য রুমটা গরম থাকে ভালোই। তো ওদের জন্য আমি একটা উপকরণ বানাইছি, তো দেখাই, এই যে দেখেন বোতলে, এখানে এটার মধ্যে আছে আম পাতা, কালিজিরা, রসুন আর হলুদ একসাথে জাল দিয়ে আমি এই উপকরণটা বানাইছি। আপনারা এটা ইউজ করতে পারেন, এটা অনেক উপকারী। কালিজিরা তো উপকারী, রসুনও তো উপকারী, তারপর আম পাতা উপকারী, আবার হলুদও তো অনেক উপকারী। আপনারা এগুলো সব একসাথে মিশ্রণ করে খাওয়ালে মুরগি অনেক সুস্থ থাকে আর অ্যাক্টিভও থাকে। আমি এইটাকে ওদেরকে ডেলি খাওয়াইতেছি, এই যে ওদের পানির মধ্যে দিয়ে দিছি, বাচ্চাদেরকেও বড়দেরকেও দিছি। 10-15 দিন এরকম ব্রুডিংয়ে রাখলে মুরগিগুলো পুরো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওদের জন্য আমি প্রায় মানে 10-15 দিনই, আরো বেশি কয়েকদিন আমি এরকম মানে ফিডটা খাওয়াবো, ফিডটা খাওয়াইলে ওদের গ্রোথটাও ভালো হবে। আর এই যে খাবার দিয়ে দিছি দেখেন, উইটা বুইটা খাইতেছে মানে পাগলের মতো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, অবশ্যই বলবেন, বারবার বলি, কারণ হলো একটা নজরের বিষয় আছে, আপনারা তো বুঝেন, এই জন্যই বলি। আজকের ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যে আমার খামারটা যেন আরো সুন্দর হয়, আরো বারাকা দান করে আল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।